গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 15ই মে, শুক্রবার। বাজে এখন সকাল ওই 7:30টার মতো। খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে ঘরের কাজে হাত দিয়ে দিয়েছি, মানে বাসি কাজে। বাইরেটা ঝাড় দেবো, তার আগে আমি এখানে ঘরের কাজটা কমপ্লিট করি। সবার লাস্টে বাইরেটা ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে ফেলি। তার আগে বেসিনটাও মাজি একটু। তো এখানে বেশ কিছু বাসন জমে গেছিলো, যেগুলো আমি মাজি প্রতিদিন। তো সেগুলোই এখন মেজে রাখলাম, আর এঁটো বাসনের গামলাটা তুলে রাখলাম। কটা, এই যে 8:30। আমার ঘর দোর সব গোছানো কমপ্লিট। এবার পূজা আসলে, বাসন মাজা হয়ে গেলে, বাসন রাখলে রান্নাঘর পরিষ্কার করব। এখন করলাম দুজনের জন্য চা। কাতান গেছে সকালবেলা ইংলিশ পড়তে। আজকে ইংলিশ স্যার একটু তাড়াতাড়ি পড়ানো শুরু করেছে, মানে আজকের জন্য তাড়াতাড়ি পড়াচ্ছে। আজকে আমাদের একটু বেরোনোর আছে, তো তাই জন্য সকালে একটু জলখাবার বানাচ্ছি। আর তাতান পড়তে গেছে, ও পড়ার থেকে এসে ওরও খিদে পাবে। তো ভাবলাম না, এটা সেটা দিয়ে চালালে হবে না, একটু পেট ভরেই খেতে হবে। তো একটু তরকারি করলাম, প্লেন কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি করলাম। আর কথা ছিল যে রুটি খাওয়ার, কিন্তু আমাদের ইন্দ্রবাবু আবার রুটির খুব একটা পছন্দ করে না। তো ভাবলাম কি থাক, আজকে ও কিছু বলেনি খুব একটা। তা প্রথমে বলে কি আমার খিদে নেই, আমি খাবো না, মানে ছংবং করছে। তা আলাম কি থাক, গিয়ে ও নকশামি করে লাভ নেই, আর এছাড়া সকালবেলা তো একটু তেলে ভেজেই দিই। তাই জন্য রুটির প্ল্যান চেঞ্জ করে পরোটাই করছি। আর ইন্দ্রকে দিয়ে দিয়েছি, আর এটা তাতানকে দিলাম। তাতান ও আবার একটু বাটার পছন্দ করে, আর আমি একটু ঘিয়ে ভাজা পছন্দ করি। টাটা। জল খাবে কিন্তু। বাজে এখন 10:40। আমাদের 10টায় বেরোনোর কথা ছিল, কিন্তু হলো না। ওই মিউনিসিপ্যালিটির লোক এসেছিলো, তাই জন্য ওই ট্যাক্স ফ্যাক্সের ব্যাপারে। এখন আমরা যাচ্ছি একটু পোস্ট অফিসে, দরকার আছে। শুধু সকালে খেয়েই বেরিয়ে গেছি, ঘরে তো কিছু কাজ হয়নি। কাজ বলতে রান্নাঘরটা অগোছালো, বাসন রাখা হয়নি, কিচ্ছু হয়নি। এখানে যেহেতু যেতে হবে, তাই আগেই যাচ্ছি, পরে এসে ঘরের কাজ করব। রান্নাঘর পুরো অগোছালো, বাসন কুসন ছড়ানো ছিটানো। অসুবিধা নেই তো। এখন 11:20, মোটামুটি আমাদের আধা ঘন্টার মতো সময় লাগলো। আমাদের কাজ হয়ে গেছে। এখন যাব আমরা ইলেকট্রিক সাপ্লাই অফিসে, মিটারটা ট্রান্সফার করার জন্য। কী লাগবে না লাগবে, কী প্রসেস আছে সেগুলো জানার জন্য। যা রোদের তাপ, হাত পা পুরো জ্বলে যাচ্ছে। সাপ্লাই অফিসে চলো। কি সুন্দর কাঠের গুঁড়ি দিয়ে ডিজাইন করা, ভালো লাগছে বেশ। ও রেলিংগুলোও তাই। এখানে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, বসেছি। ও খাবে চা, আর আমার জন্য একটা ডাব। এই গরমের মধ্যে চা খেয়ে খায়, তার থেকে এইটা খাওয়া ভালো। এই চা খাওয়া হয়ে গেল, আমরা ডাব খেয়েছি, আর দুখানা ডাব নিয়ে যাচ্ছি, একটা মেয়ের জন্য, একটা মেয়ের বাবার জন্য। আমি তো খেলাম। বেশ কিছু কাজ ছিল, তো সেই কাজগুলো মিটিয়ে, আর এই কাজগুলো সন্ধ্যাবেলা হলে হতো না, আমাকে দিনের বেলাতেই বেরোতে হতো। আর আমি এই কাজটা একাও পারতাম না, তো ওকেও দরকার ছিল। তা দুজনে মিলে গিয়ে কাজটা কমপ্লিট হয়ে গেছে। আর এই এখন এসছি বারান্দায় জামা কাপড় মেলতে। বেরোনোর সময় বললাম না, কোনো কাজই করে যায়নি, কারণ ওখানে টাইম মতো যাওয়ার একটা ব্যাপার ছিল। যদি এমন হতো পরে গেলেও চলতো, তাহলে আমি সব কাজ মিটিয়েই বেরোতাম। কিন্তু না, ওখানে টাইম মতো পৌঁছাতে হবে, তাই জন্য আর ঘরের কাজ ফেলে রেখে আগে আমি চলে গেছি। বাইরের কাজটা মিটিয়ে এসে রোদে পুড়ে অবস্থা খারাপ হয়ে গেছে। তো ঘরে এসেই এখন দেখছো না, এখানে বারান্দায় এত হাওয়া, বাইরে কিন্তু এত হাওয়া নেই। আমি বারান্দার ফ্যানটা চালিয়েছি, ভাবলাম ফ্যানটা যখন আছেই তাহলে আমি কষ্ট করে থাকবো কেন, যা রোদের তাপ এই সময়, বাবারে কত বেলা হয়ে গেছে। তখন একটু ফ্যানটা চালিয়ে জামা কাপড়টা মেলি আরামে, তাই জন্যই এত হাওয়া। বাজে এখন 12:30টার মতো। বাসন এখনও রাখিনি, রাখবো, শুধু জামা কাপড়টা মেললাম। তাতানকে দিয়ে দিই এখনই। আজকে যা গরম পড়েছে না, এখন থেকেই এসি চলছে আমাদের। হ্যাঁ, এই স্টোরটা কেন, ওইটা কোথায় গোল 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 ঘুরে যায়? ওইটা থেকে এটাতে ভালো যাবে, দেখ
এটা তুমি ওটাতে ওটা থেকে বের করেছো না? ওই যে ওয়াটার বোতল, হ্যাঁ বোতলটা থেকে। আমার বোতলটা ফেলবে না কিন্তু। ঠিক, বোতল ফেটে গেছে, ওই বোতলটা কি করে ফেটে গেছে বলেই স্ট্রটা বার করে রেখে দিয়েছি। বোতলটা ফাটলো? হ্যাঁ, মুখটা পুরো ফেটে গেছে, মুখের জায়গাটা ফেটে গেছিলো, ফেলে দিয়েছি। ওই স্ট্রটা দিয়ে খুব ওই পেঁচিয়ে 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 ওঠে, খুব স্লো যায়। এটা দেখ, বলছি এটা তো গরম, এটা ঠান্ডা আইস। ও হ্যাঁ, হেলদি জিনিস খাচ্ছে, আইস দিয়ে আনহেলদি করবে। খা চুপচাপ। এটা তো মনে হচ্ছে মাটিতে পুঁতে রয়েছে, উঠছে না, দেখো আটকে রয়েছে। যেহেতু কোনো কাজ সেরে যায়নি, তো এসেই আমি এক এক করে ঘরের কাজগুলো সারছি। যেগুলো আমার সকালবেলাই হয়ে যায় সেগুলো আজকে হয়নি। সকালবেলা ওই জলখাবারের ব্যবস্থা করতে হলো, তার খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছি, কিচ্ছু করিনি। রান্নাঘর অগোছলো ছিল, জামাকাপড় মেলার ছিল, সব কাজই পড়েছিল মানে সকালের আর কি। তো সেগুলোই এখন এক এক করে সারছি। বাসনগুলো জায়গা মতো রাখলাম, জামাকাপড় মেলে আসলাম, এই এখন টেবিলটা মুছলাম। কানেরগুলো খুলতে ভুলে গেছি। বাজে এখন দুপুর 1টা। এই এখন আমি যাব স্নান করতে। আর এখানে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। সকালবেলা পরোটা করেছিলাম, তো একটু নোংরা হয়েছিল। এদিকে টেবিলও পরিষ্কার, আর যে বাসনগুলো ছিল জায়গা মতো রেখে দিয়েছি। এখানে কিছু ওই পরোটা করেছিলাম, সেই বাসন টাসনগুলো সেগুলো মাজলাম। আর গ্যাসের জায়গাটা একটু মুছলাম, কারণ দুপুরে আর কিছু রান্নাবান্না করবো না। সকালবেলা 3জনেই পেট ভরে পরোটা খেয়ে নিয়েছি। দুপুরে খাবো না বলে খাইনি, মানে পেট ভরে খেয়েছি, তো এখন আর কারোরই খিদে নেই। তার মধ্যে ডাবের জলগুলো খেয়েছি, একদম পেট পুরো ভরপুর হয়ে রয়েছে। আর যেহেতু গরমকাল, বেশি বেশি জল খাওয়া হচ্ছে, জল খেয়েই পেট ভরে যাচ্ছে। ইন্দ্র বললো আমার দুপুরে কিছু কোনো খাওয়ার প্ল্যান নেই, যদি বিকেলের দিকে খিদে পায় 4টা সাড়ে 4টার সময়, তাহলে ভাত খাবো, আর না হলে খাবো না। আর কিছু করতে হবে না। এবার তাতান তো রয়েছে, ও তো বাচ্চা মানুষ, আমাদের না হয় খিদে না পেলে ওর তো পেতে পারে। ও এখন বলছে আমার খিদে নেই, এখন বলছে ঘন্টাখানেক বাদে পেতেও পারে। তো তার জন্য সবার জন্য একটু চাল ধুয়ে হাঁড়িতে রেডি করলাম, আর এখানে আলু সেদ্ধ রেডি করে রেখেছি। এখন বসাবো না, ওই 1টা 2টো নাগাদ স্নান টান করে এসে পুজো টুজো দিয়ে একটু ভাতটা বসিয়ে দেবো, সেদ্ধ ভাত করে রেখে দেবো। যদি কারোর খিদে পায় তো খাবে, আর না হলে খাবো না। এই হচ্ছে ব্যাপার। এই গরমের মধ্যে, তার মধ্যে ঘরে থাকি একরকম, রোদের মধ্যে দিয়ে এসছি না, আর এনার্জি পাচ্ছি না। মনে হচ্ছে কি কতক্ষণে স্নান টান সেরে গিয়ে এসি ঘরে ঢুকবো। তার মধ্যে আমার ভিডিওর কাজও হয়নি, এই এখন গিয়ে এডিট করব। সেদিকে 1 চোখ করেছি, তোমাদের মধ্যে একজন বলেছো 2 চোখ বন্ধ করো। যদিও আমি এইসব মানি না, কিন্তু তোমাদের জন্য যাই, ঠিক আছে 2 চোখ। তো চলো যাই, এবারে স্নানটা করি। স্নানটা করতে পারলে শান্তি লাগবে। মারাত্মক পরিমাণে গরম পড়েছে। অবশ্যই এই সময় এই গরম পড়াটাই স্বাভাবিক। বৃষ্টি হওয়াতে পড়ছিল না, এটা ভাগ্য ভালো। তো বৃষ্টি বন্ধ হয়ে গেছে, গরম পড়ছে। চলো স্নান টান করে আসি, করে এসে এখন এসি ঘরে ঢুকে বসে আমি আমার ভিডিওর কাজটা করি। ভাতটাও বসিয়ে দেবো। সন্ধ্যে 7:30। তাতান গেল কম্পিউটার ক্লাসে, ও জাস্ট বেরোলো, তারপরে রেডি হয়ে নিয়েছি। যাচ্ছি একটু বাজারের দিকে, যে বাজারের ব্যাগ নিয়ে নিয়েছি, আর যে মেয়ের গার্বেজ ব্যাগটাও নিয়ে নিয়েছি, যাওয়ার সময় ফেলে দেবো। দিনের বেলা তো ওর সময় হয় না, আর যা রোদ, তাই জন্য দেখি রাতের দিকেও টুকটাক সবজি বসে, যেটুকু সবজি টবজি পাবো নিয়ে আসবো, কারণ সবজি বাজার আমাদের খতম হয়ে গিয়া। যাও তুমি আগে যাও। তো এই রাতে ঠান্ডা ঠান্ডায় বাজার করাই ভালো। ঠান্ডা ঠান্ডা বলতে একটা হাওয়া দিচ্ছে। বাজার করতে গেলে স্কুটি নিয়ে সুবিধা, স্কুটির সামনে বাজারের ব্যাগটা রাখা যায়, নাহলে বাইকে করে গেলে না বাজারের ব্যাগ ধরে ঝুলে বসতে হয়। বেরিয়ে পড়েছি, এখানে জ্যামে ফেসে গেছি। বাপরে কি জ্যাম, মানুষ কম গাড়ি বেশি। রাত্রেবেলা যদি সব বাজার দিনের বেলার মতো বসতো কত ভালো হতো। কি সুন্দর রোদ নেই। এই ঝিঙে কত করে দিচ্ছ? 1 কিলো। এই যে ব্যাগ ভর্তি বাজার হয়ে গেল, এক জায়গা থেকেই সব নিয়ে নিয়েছি।
না নেওয়ার থেকে রাত্রে আলো ঠান্ডা ঠান্ডা দিয়েছি, এটাই ভালো। এবার একটু মাছ নিয়ে নেবো। মাছ পাবে? হ্যাঁ ওইদিকে চলো, ওয়ালে চলো। তারপরে বাবার রাস্তা আছে কি জ্যাম। তবে এই লাল শাক তোমাকে কালকেই করতে হবে, হ্যাঁ কালকেই করবো। থাকবে না। এখানে আবার সবজি দেখে দাঁড়িয়ে পড়েছি, একটু কাঁচকল আর বরবটি নেব। বরবটি খেতে ভালোবাসি। এই পেঁপে দেখো তো, পেঁপে 9:15। আমরাও জাস্ট ঘরে ঢুকলাম আর ঝমঝমিয়ে বৃষ্টি নেমে না না পড়ছে দেখো তুমি সেরকম হাওয়া দিচ্ছে না। না না পড়ছে, বিদ্যুৎও চমকাচ্ছে। আমরা যখন রাস্তায় ছিলাম তখনই দেখছি আমি কন্টিনিউ বিদ্যুৎ চমকে যাচ্ছে, আর ঠান্ডা না ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। ঝড় বৃষ্টি হলে যেরকম ঠান্ডা হাওয়া দেয় সেরকম। ও বলছিল, আমি বলছিলাম যে মনে হচ্ছে নামবে, আর যা গরম পড়েছিল এটা একটু দরকার ছিল। বেরোনোর সময় ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল। এবার যেই আমাদের বাজার টাজার হয়ে গেছে, ফিরছি, শুধু দোকানে একটু দুধ আর ডিম নেব, ওই সময় দেখছি বেশ ঝড় শুরু হচ্ছে আর ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। তাড়াতাড়ি করে নিয়ে ঘরে ঢুকেছি আর ঝমঝমিয়ে নেমেছে। আলুটা ভুলে গেছি, এই বৃষ্টির চক্করে তাড়াতাড়ি বাড়ি যাবো করে আলুটা আনা হয়নি। আলুটা কালকে তুমি নিয়ে এসো। আর এসে এখানে চা বসালাম। আজকে সন্ধ্যাবেলা চা খাইনি, তবে তাতানের আসার টাইম হয়ে গেছে জানো তো। অবশ্য বৃষ্টি না থামা অবধি ম্যাম ছাড় বেঁচে রাখলে ভালো হতো। হ্যাঁ ঠিক আছে, চাটা খেয়ে দুজনে মিলে বেঁচে রাখবো। এই আসার সময় ডিম আর এখানে দুটো দুধ নিয়ে এসছি, আর এইসব সবজি নামাও না পরে, রাতের বেলা তো ঠিকই আছে। এমা একটু দাগ দাগ কেমন যেন, কিসের আছে না এই প্যাকেটটা ছিললাম। টুকটাক এইসব সবজি নিয়ে আসা হয়েছে। ভেন্ডি, পাতিলেবু, করলা, লাল শাকটা এখনই বেছে দিচ্ছে, ভালোই হয়েছে। লাউ, কুমড়ো, ঝিঙে, ফুলকপি আর কাঁকরোল, ব্যাস এই সবজি বাজার। আমার ইচ্ছা ছিল রাতে ভেন্ডি আলু ভাজা করবো আর রুটি করব। তাতানো ভালোবাসে, আমারও ভালো লাগে। ইন্দ্রকে বললাম, বললো কি না কুমড়ো আলুর তরকারি করো, পুরো কুমড়োটা দিয়েই তরকারি করে ফেলো, আর ভেন্ডি আলু ভাজা করতে হবে না, ভাল লাগছে না। ঠিক আছে করলাম, একটা হলেই হলো, রুটি খাবে এই না কত। তো করলাম তরকারিটা। এখানে আমি করছিলাম, বলে কি তুমি সরো আমি করছি। ও তরকারিটা করলো, আমি এদিকে আটা পাকলাম, সবজিগুলো ঢুকালাম, তারপর শাকটাও আমাকে বেছে দিয়েছে। করে গিয়ে তরকারিটা চাপা দিল, জল দিয়ে চাপা দিয়ে ঘরে গেছে। আমি কিছুক্ষণ পরে হাত ধুতে গিয়ে দেখি কি ফোনটা এইখানে আছে। ফোন এখানে ঘরের মধ্যে কাকা কী করে? ও মা গিয়ে দেখি ঘুমিয়ে পড়েছে। আমি যেই গেছি আমি সেভাবে, মা তুমি খাবে না? বলে কি আমার ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে বললাম আমি আর খাবো না। কেমন লাগে দেখো। এসে 3-4টে বিস্কুট খেয়েছে আর চা খেয়েছে। ও চা দিয়ে বিস্কুট খায় না, আগে বিস্কুট দিয়ে জল দিয়ে খেয়ে নিয়েছে, একটু খিদে পেয়েছে বলে চা খেয়েছে, ব্যাস। তার জায়গা থাকলে খেতেও, ঘুমিয়ে পড়েছে, ব্যাস। আর ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, বৃষ্টিটা হয়েছে তো, যা পরিমাণে গরম পড়েছিল, আর জামা পাল্লা খুলে দেওয়াতে পুরো ঠান্ডা হাওয়া ঢুকছে ঘরের মধ্যে। স্ট্যান্ড ফ্যান চালিয়ে শুয়েছে, আরামে ঘুমিয়ে পড়েছে। দুপুরে ঘুমায়নি, আর কি বলবো। তো সেটাই বললাম, ওর জন্যই কুমড়ো আলু তরকারি করলাম, আর ওই খেলো না। যাকে আমার এদিকে আটা মাখা হয়ে গেছে, অনেকটাই বেশি আটা মেখেছিলাম, এই যে ফ্রিজে তুলে দিলাম, কেন ও তো খেলো না। আর তরকারি অনেকটা রয়েছে, থাকলে সকালে খাবো আমরা, কি আর করা যাবে। তো রাত করবো না, রুটি করে নিই। ও যখন ঘুমিয়ে পড়েছে আমরাও রাত করবো না, খাওয়া দাওয়ার ঝামেলা সেরে গিয়ে তারপর না হয় একটু বসে মোবাইল দেখলাম, পরের ব্যাপার, কিন্তু খাওয়া দাওয়ার ঝামেলাটা মেটাই। বললামই ইন্দ্র শুয়ে পড়েছে, কি ইচ্ছা করছিল ভেন্ডি আলু ভাজা দিয়ে রুটি খেতে। তাতানকে বলাতে ও বলছে ইস ভেন্ডি আলু ভাজা দিয়ে রুটি খেতে ভালো লাগে, আমাদের দুজনেরই ভালো লাগে। কিন্তু ইন্দ্র খুব একটা রুটিই পছন্দ করে না, তার মধ্যে আবার এই দিয়ে। তাও যা বলেছিল যে কুমড়ো আলুর তরকারি রুটি খাবে, তাও তো ঘুমিয়ে পড়লো। আমি শিওর ও যদি এটা পরোটা হতো না তাহলে ঘুমাতো না। যেই দেখেছে রুটি একদম খেতে চায় না, কেন যে আমি বুঝে পাই না। হ্যাঁ মাঝে সাঝে 10 দিন রুটি খেলো, একদিন একটু পরোটার কথা বললেও ঠিক আছে, তাই বলে একদিনও রুটি খাবে না, এটা কেমন আমি বুঝে পাই না। আমার তো বেশ রুটি খেতে ভালোই লাগে, তোমাদের অনেকবার বলেছি, আর তাতানো তাই, রুটি ও খুব পছন্দ করে। রুটি খাবো না এরকম কখনো বলে না। হ্যাঁ অনেক দিন খাওয়ার পর হয়তো বলবে মা আমি একটু আজকে একটু পরোটা ভেজে দেবে,
বাটার দিয়ে এরকম বলে। তো সেটা স্বাভাবিক, সবারই ইচ্ছে হয়। কিন্তু আমাদের ইন্দ্র যেন কেমনই, যেন একদমই রুটি খেতে চায় না। রুটির কথা শুনলেই ওর খিদে পায় না, ও ঘুমিয়ে পড়ে, মানে কিংবা বলে দেয় আমি খাবো না, আমি ভাত খাবো, কিন্তু রুটি খেতে চায় না। আর আমাদের আবার রুটি ভালো লাগে। শীত, গ্রীষ্ম, বর্ষা, মানে 12 মাস যদি আমাকে রাতে রুটি না হয় না, আমার ভালো লাগে না। তাও গরমকালে এক সময় স্কিপ করি, কিন্তু শীতকালে তো চাই। যাই হোক, খাওয়া দাওয়া সেরে আর এখানে আজকে হঠাৎ করে ইচ্ছা হলো গ্যাসের জায়গাটা ভালো করে পরিষ্কার করি। তাড়াতাড়িও হয়ে গেছে খাওয়া দাওয়া এমনিতেও, কারণ এই কদিন না মানে চাপে পড়ে বলতে এদিক ওদিক যাওয়া সেই করা, এই করে না রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করা হচ্ছিল না। কোনো রকম মুছে বেরিয়ে যাচ্ছিলাম, কিংবা কোনো রকম মুছে দিচ্ছিলাম, কিংবা ভালো লাগছিল না, ইচ্ছা করছিল না, কিংবা সময় নেই। তো আজকে বললাম না, রাত্রেবেলাই করি, দিনের বেলা আবার রান্না বান্না থাকবে, আরও অন্যান্য কাজ থাকবে, আবার হয়তো সময় পেলাম না। তার জন্য রান্নাঘরটা আজকে ভালো করে পরিষ্কার করলাম। আর অনেক দিন বাদে আবার একটু দই বসাচ্ছি। দই অল্প একটু রয়েছে, কিন্তু ওই অল্প একটু দইতে কিছু হবে না, আর একটু বসাতে হবে, গরমকাল তো। তার জন্য একটু দই বসিয়ে রাখলাম। আর এই এখন আমার জন্য 1 কাপ দুধ নেব। এই 1 কাপ দুধ আজকে পুরো ডিপ ক্লিন করলাম ভালো করে সাবান দিয়ে। আর গ্যাসের এগুলোও আজকে মেজে দিলাম। 2 দিন ধরে না তাড়াহুড়োর জন্য গ্যাসের জায়গাটা ভালো করে পরিষ্কার করা হচ্ছিল না, আজকে করলাম। আর এখানে ইলেকট্রিক কেটলি, ঢাকনা, চাটু এগুলো সব ধুলাম। টেবিলও পরিষ্কার। আর এখানে তো বাসন রাখা আছে। তো রান্নাঘরটা এখন মোটামুটি পরিষ্কার। তাতার না রেজাল্টের পর এই গিফটগুলো পেয়েছিল, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই একটা পারফিউম স্প্রে আমাদের ফ্ল্যাটেরই একজন দিদি ওকে দিয়েছে। আর এই পেনটা আর একটা চকলেট দিয়েছিল আমাদের ফ্ল্যাটেরই একজন মেম্বার, ঠিক আছে। আর এইটা দিয়েছে আমার পিসি শাশুড়ি তাতানকে, এইটা দিয়েছে প্লাস ওকে টাকাও দিয়েছিল হাতে, ঠিক আছে। এইটা ব্যাগটা বেশ সুন্দর, ছোট্টখাট্টোর মধ্যে। সেটা হয়েছে ঠিকই, কিন্তু গরম কমেনি, কেমে গেছি। এখন গা ধুয়ে শুতে যাব। যাই হোক, গিফটই হয়। গিফটের কোনো মূল্য হয় না, কারণ যে গিফট দেয় সে অনেক তার ভালোবাসা দিয়ে, তার ফিলিংস দিয়ে একজনকে গিফট দেয়, ঠিক আছে। এই যে আমাদের ফ্ল্যাটেরই যে দুজন দিয়েছে, অনেকটা মানে ওর প্রতি একটা স্নেহ, ভালোবাসা যাই বলো, সেটার কথা ভেবে ওকে গিফট দিয়েছে। যে পেন দিয়েছে তার সাথে আমার দেখা হয়েছিল, ও বললো দেখো ওরা সারা বছর খেটে পড়াশোনা করে, গিফট তো ওদের প্রাপ্য, তাই না। তো যাই হোক, এটা দিয়েছিল আর একটা চকলেট দিয়েছিল। আর চকলেটগুলো মোটামুটি খাওয়া হয়ে গেছে। শুধু যে ও একা খেয়েছে তা না, ইন্দ্র খেয়েছে, আমি খেয়েছি, তাতানো খেয়েছে। চকলেট দিয়েছিল আমার মামা শ্বশুর, ওই চকলেট খাওয়া হয়ে গেছে। আর যে পেনের সাথে একজন চকলেট দিয়েছে ওটাও খাওয়া হয়ে গেছে। আরও একটা কেবেস চকলেট দিয়েছিল, মনে পড়ছে না। পিসি শাশুড়িও মনে চকলেট দিয়েছিল, আমার মনে পড়ছে না। তো যাই হোক, গিফটই হয়, সেই কথাই বললাম, যে ভালোবেসে যে গিফটগুলো দিয়েছে এটাই অনেক। তো চলো, প্রচণ্ড গরম লাগছে, এবার গা ধুয়ে শুতে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।